গেছি এক জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো সাথে থাকো, আর দারুণ জায়গায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। বেরিয়ে পড়েছে, আর যাওয়ার সময় একটু গাড়িটা একটু চেক করে নিল, কারণ অনেকটা দূর রাস্তা যেতে হচ্ছে, সেজন্য একটু গাড়িটা চেক করে নিল। আর রামনবমীর দিন বেরিয়েছি, বুঝতে পারছো রাস্তার পরিস্থিতি, চারিদিকে দেখো খালি রামনবমীর একদম মানে মিছিল। আর প্রচণ্ড পরিমাণে আমরা আটকে গেছিলাম যে কোন দিক দিয়ে বেরোবো, কারণ অনেকটা দূর যেখানে যাচ্ছি সেটা অনেকটা দূর, কোন জায়গা দিয়ে বেরোবো ওর বাবা খালি চিন্তা করছে। যাই হোক একটু বুদ্ধি খাটিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। দেখো তোমরা বুঝতেই পারছো চারিদিকে কেমন ভিড় ছিল সেদিনকে। আর আমি তো ভেবেছিলাম যে আমার মনে আর সাকসেস হবে না যাওয়াটা, মনটা খারাপ হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। ওর বাবা বলছে মনে হচ্ছে রূপালি যাওয়া যাবে না, কারণ রাস্তাঘাট প্রচুর পরিমাণে ভিড়, তুমি কি করে যাবে, কোন দিক দিয়ে বেরোবো বুঝতে পারছি না। তারপরে যাই হোক বুদ্ধি লাগিয়ে সেটা বের করে দিয়েছে ওর বাবা, তারপর বেরিয়ে পড়ছি। আর অনেকটা রাস্তায় আসার পর এখানে একটুখানি আমরা নেমেছি, আর একটুখানি মানে একটু ঠান্ডা জল, একটুখানি বিস্কুট, একটু কেক খেয়ে নিলাম। তারপরে আমরা এখন রওনা দিব ওখানে। আর যেখানে আমরা চলে এসেছি তোমরা সবাই বুঝতে পেরেছো, আমরা জলপাইগুড়িতে মানে 10 দরগা মোড় প্রিয়াঙ্কাদির বাড়িতে এসেছি। এটাই ছিল তোমাদের কাছে একটা সারপ্রাইজ। আর আমি তো বিশেষ করে আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি, কারণ আমি মানে ভাবতেও পারিনি যে প্রিয়াঙ্কাদির বাড়িতে কোনো দিন আসবো। সবসময় ফেসবুকে দেখি আমাদের এই ভাইরাল দিদি এত নাম করা, সত্যি আমার এতটা ভালো লেগেছে যে ওদের ওখানে গিয়ে দিদিভাইদের বাড়িতে গিয়ে মানে খুব খুব হ্যাপি হয়েছে। আর এত ভালো ব্যবহার, সবাই এসে দেখছি প্রচুর লোক এসছে, কলকাতার থেকে, দীঘার থেকে, কোথার থেকে লোক এসছে মানে দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য, প্লাস তাদের সমস্যা নিয়ে এসছে। সবাই যার যার যেটা প্রবলেম হয়েছে সব কিছু ওরা ঠিক করে দিচ্ছে, সত্যি দারুণ। আমি খুব হ্যাপি। দেখো প্রিয়াঙ্কাদি চলে এসছে, কারণ দিদিভাই একটু খেতে গেছিলো তারপরেই এসছে। খুব ব্যস্ত তারাও, সবসময় তারা কাজের মধ্যে থাকে, বুঝতে পারছো সবসময় লোক আসছে বাড়িতেও, তাদেরও মেনটেন করেই চলতে হচ্ছে। তাই একটু এই ফাঁকে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে সেটা একটু শেয়ারও করে নিলাম। আর কারা কারা যেতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে যাও প্রিয়াঙ্কাদির বাড়িতে। খুব ভালো মনের মানুষ দাদা ভাই আর দিদিভাই, প্রচণ্ড ভালো মনের মানুষ। আর আমি যে কাজের জন্য এসেছিলাম আমার কাজটা একদম সুন্দরভাবে দাদাভাই করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদাভাই, তুমি এত সুন্দরভাবে আমার প্রবলেমটা সলভ করে দিয়েছে, খুব থ্যাংক ইউ, মানে অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। আর ওখান থেকে কাজ মিটমাট হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর বুঝতে পারছো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে আরেকটু ভিতরে, অনেকটা দূর। আমরা অনেক সকালই বেরিয়েছি, তাও রাস্তাঘাট জ্যাম বলে আমরা খুব লেট হয়ে গেছে। আর চলে এসেছি দেখো না খাওয়ার খেতে, বন্দনা হোটেল। সবাই বলল বন্দনা হোটেলে যাও, ওখানে দারুণ খাবার পাওয়া যায়। তাই ভাবলাম না চলেই আসি বন্দনা হোটেলে। আর সত্যি আমরা কিছু নিই না, মাটন নিয়েছি, দুজনেই মাটন খেয়েছি। তার মধ্যে যা থালি ছিল অনেক কিছু সবজি টবজি ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে। আর তোমরা যদি কোনো রকম তোমাদের ফেসবুক সম্বন্ধে যদি কোনো কিছু তোমাদের জানার কোনো ইচ্ছে থাকে তাহলে প্রিয়াঙ্কাদির সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো মনের মানুষ, সত্যি কথা। কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, ওনারা কন্ট্যাক্ট নাম্বার কাউকে দেয় না, বুঝতে পারো কন্ট্যাক্ট নাম্বার না দেওয়াই ভালো। তোমরা যদি যাও 10 দরগার মোড়ে গেলে সবাই দেখিয়ে দেবে প্রিয়াঙ্কাদির বাড়ি। আর এখানে খাবারগুলো দেখো কত কিছু ছিল, ডাল ছিল, মুড়িঘণ্ট ছিল, আর একটা তরকারি ছিল, মাছের তেল চচ্চড়ি ছিল, আলু ভাজা ছিল, চিপস ছিল, চাটনি ছিল, ধনেপাতার চাটনি, আচার। আর মাংসটা দেখো প্রচণ্ড পরিমাণে সফট, মানে ধরলেই ভেঙে যাচ্ছে মাটনটা। আর এত দারুণ রান্না করেছে সত্যি। সবাই এখানে নাকি মাটন খাওয়ার জন্য যায়, মানে স্পেশাল মাটন রান্না হয় এখানে শুনেছি। ওর বাবার বন্ধুরাও এসছে এখানে, খেয়ে গেছে। আর ওর জন্য অ্যাড্রেসটা খুঁজে আমরা এখানেই চলে এসেছি বন্দনা হোটেলে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি ওখানে খাওয়া দাওয়া করে। এখন আমি যাচ্ছি গাজলডোবাতে, কারণ পাশেই ওই রাস্তাতেই গাজলডোবা যাওয়া যায়। তাই ভাবলাম চলো, বাবাকে বললাম চলো একটু ঘুরেও আসি, একটুখানি রিলস, একটুখানি ফটোশ্যুটও হয়ে যাবে। তাই ভাবলাম না তোমাদের সাথে সেটা শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। চলো টাটা, রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।